জিনিস হয়তো বা পুরনো সেই রঙিন টিভি সেই সেই সময় আমরা হয়তো বা মোবাইল ছিল না, স্মার্টফোন ছিল না। তারপরে আমরা 90 দশকের সেই করোনা ব্যাড, তারপরে আরও অনেক সিনেমা আমরা দেখছি। তাছাড়া আমি ওই সময় শাহরুখ খানের অনেক বড় বিগ ফ্যান ছিলাম। আর ওনার মুভিটা আসলে আমার কাছে অনেক ভালো লাগতো, কারণ ওনার 90 দশকে ওই সময় আধুনিকের যে ফ্যাশন এইগুলো মানে কেউ জানতো না। তো ওইটা ছিল একেবারেই বলার মতো। বলতে গেলে আমি যদি বলি শাহরুখ খানের আমি অনেক বড় বিগ ফ্যান, এবং কুচকুচুরাই কার কার মনে আছে অথবা কার কার শাহরুখ খানের 90 দশকে সেই ডায়লগের কথা মনে আছে। তারপরে দিলবানি সঙ্গে তারপরে এই মুভি হয়তো সবারই হয়তো মনে আছে, যেখানে কাজল শাহরুখ খান দুজনে হয়তো ছিলেন। আর এই মুভিটা আমার কাছে অনেক ভালো লাগে। তার পাশাপাশি কুচকুচুরাই যেখানে শাহরুখ খান এবং অনসিনা এরপর কাজল ওনারা অভিনয় করেছিলেন। তো সব মিলে বলা যেতে পারে শৈশবকাল ছিল আমাদের সবচেয়ে ভালো। আর যদি বলি তাহলে বলবো 90 দশক সবচেয়ে সবচেয়ে কোন অ্যাক্টরকে তোমার ভালো লাগতো সেটা কমেন্ট অবশ্যই বলবা, কারণ অবশ্যই আমার কাছে শাহরুখ খানকে অনেক ভালো লাগতো। যখন 90 দশকের ওই মুভিটা কুচকুচুটাই মুভিটা যখন প্রথম মুক্তি পায়, তখন আমার কাছে যেহেতু আমি 90 দশকের ছিলেন ওই, তারপর আমি ওই সময় 2007 সালের পরে আমি যখন 9 সালে বড় হই, তখন হচ্ছে আমি দেখছিলাম। তো কুচকুচুটাই বলো, এরকম অনেক মুভি আমি দেখার পর আমার কাছে মনে হয়েছে যে এটা এখনও পুরনো হয় না, কারণ এমন এমন কিছু মুভি আছে যেগুলো হয়তো বা পুরনো হয় না। ভাবতে পারো 90 দশকের সেই সময় সেই দিনে এমন একটি মুভি মুক্তি পাইছে, হয়তো বা ওনারও এখন বয়স 59 বছর হয়ে গেছে, কিন্তু এখনও ভাই সালমান ভাইয়ের এখনও বয়স কমই হয় না। তারপরেও আমি বলতে বাধ্য হবো এই মুভিটা জাস্ট ওয়াও, দেখার মতো। তোমার কাছে মনে হবে তুমি হয়তো টাইম অনেক আগে হয়তো আধুনিক কালে চলে গেছে, কেননা ওই সময় যে ডায়লগগুলো ছিল সেগুলো ডায়লগ হয়তো এখনকার দিনে আমরা হয়তো খুব ইজিলিভাবে বলতে পারি। গাইস, কারা কারা শাহরুখ খানকে ভালোবাসো, সালমান খানকে ভালোবাসো, কমেন্ট অবশ্যই বলবা। তো গাইস, 90 দশকের মুভি কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্টে বলবা। 2026 সাল বলো, এইখানের এখনকার মুভি এতটা ভালো নয় আমার কাছে। ভালো লাগে ঠিক আছে, অল্প ভালো লাগে, কিন্তু শাহরুখ খানের সেই 90 দশকের ডায়লগ বলো সব কিছু ক্ষেত্রে আমার আগের সেই স্মৃতিগুলো অনেক মিস করি। তো গাইস, হয়তো বা এখন স্মার্ট মোবাইল আছে, এখন হয়তো বা অনেক বড় টিভি আছে, তারপরেও 90 দশকের সেই স্মৃতি কি আমরা কোনো দিনও ফিরে পাবো? সেই বিটিভি, সেই একটা টেলিভিশনে একটা চ্যানেলে 100টা অনেকগুলা ভিডিওগুলো আমরা দেখতাম। আর এখন আমরা তো 2026 সালে ইন্টারনেটের মাধ্যমে আমরা কত কিছু আমরা দেখতে পাচ্ছি। আমরা আগে ভাবতাম যে কবে কবে এই মুভিটা মুক্তি পাবে। এখন কোথায় সেগুলো ডিবু নাম্বার 2 বলো, সব কিছু আমাদের কাছে একটা স্মৃতি ছিল। ওই সময় ছিল না কোনো স্মার্ট মোবাইল, ছিল না কোনো মেসেজ, কিছুই ছিল না। জাস্ট একটা বাটন মোবাইল ছিল, তাও চালাতাম না আমরা। আর যতদূর আমার মনে পড়ে, আর আমি বেশিরভাগ টিভি দেখতাম, যে জিনিসটা এখনও আমার মনে আছে। এবং আমি কাউনা বার বলবো আরও অনেকগুলো আমি মুভি দেখছি, এবং এরপর কম্পিউটারে শিখছি। তারপরে আস্তে আস্তে কম্পিউটার চালানো শিখছি। এরপরে আস্তে আস্তে আমি স্মার্ট মোবাইল অনেক পরে চালানো শিখছি। এরপরে আস্তে আস্তে এখন ইউটিউবে 2024 সালে ইউটিউবে গেছি। তো কোনটা কাদের 90 দশকের সেই স্মৃতি মনে আছে সেটা কমেন্টে অবশ্যই বলবা। 2004 সালে যারা শাহরুখ খানকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে বলবা। আর গাইস, হয়তো বা আগের স্মৃতি হয়তো ফিরে পাবো না, কিন্তু খুব মিস করি আগের সেই স্মৃতিগুলো। যদি ছোটো হয়ে যেতাম কত ভালো হতো। আবার সেই স্মৃতি যদি হয়তো বা স্মৃতি হয়তো বা আমরা আর খুঁজে পাবো না, কিন্তু ওই রঙিন স্মৃতি এখন আমাদের মনে পড়ে। কাদের কাদের ভালো লাগে শাহরুখ খান, সালমান খান, কাদের কাছে ভালো লাগে এটা কমেন্ট অবশ্যই বলবা। কাদের 90 দশকের সেই মুভিগুলো ভালো লাগে সেটা কমেন্ট অবশ্যই বলবা। কারা কারা মিস করো 90 দশকের সেই মুভি, যতই তারা
পুরনো মুভিগুলোকে নতুন করে দিক না কেন, যেভাবে যে অ্যাক্টরই অভিনয় করুক না কেন, কুলি নাম্বার 1 যে মুভিটাই অভিনয় করছে না কেন, যাই বলো না কেন বলুন, উনি অভিনয় করলেও না, তারপরেও গোবিন্দ ওনাদের মুভিটা, ওনাদের অভিনয়টাই বেস্ট। আমি বলবো না এখনকার মুভিটাও অনেক সুন্দর, এখনও মুভিও অনেক সুন্দর, কিন্তু আগের সেই 90 দশকের সেই স্মৃতি হয়তো বা আমরা এখন বিগিসপি জিজিআই এআই অনেক কিছু চলে এসেছে, কিন্তু 90 দশকে আমাদের কী ছিল, অনেক কিছু আমরা ছিল না, তারপরেও আমরা কম্পিউটার মাধ্যমে কিছু হলেও আমরা অভিনয় করছি, এবং 90 দশকের সেই স্মৃতিগুলো এখন আমাদের মনে পড়ে। তো গাইস কেমন লাগছে, আর বলিউডকে কারা কারা ভালোবাসো, আর বলিউডের রাজা গোলাম কিন খান, যেটা আমার কাছে, আমি ওনাকে এখনও শাহরুখ খান বলেই রাখবো। আর শাহরুখ খান, সালমান খান, ওনাদের আগের সেই মুভিটাই আমার কাছে বেশি ভালো লাগতো। ওই সময় কোনো বিকিসপি সিজিআই কোনো কিছু ছিল না, জাস্ট এই মুভিটা প্রাকৃতিক ছিল, চারিপাশে গাছপালা ছিল, এটাই আমার কাছে ভালো লাগতো। তো কারা 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 এই মুভিগুলো মিস করো কমেন্টও অবশ্যই বলবা, কারণ 90 থেকে 2015 সালে এগুলো ডায়লগ আমাদের একটা ম্যাচেস ছিল, তখন কোনো স্মার্ট ম্যাচ কোনো কিছু ছিল না। তো গাইস কারা ভালোবাসো কমেন্টও অবশ্যই বলবা, আমি অনেক মিস করি সেই রঙিন সেই দিনগুলো।